আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি লিপিস বিনোদন চ্যানেলে। আমি লিপি আক্তার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফ্যামিলি ব্লগ শেয়ার করব। আমরা আসলে বেশ কিছুদিন আগে একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম, তারই একটা ভিডিও বিশেষ আপনাদের সাথে শেয়ার করব। জায়গাটি এত সুন্দর আর এত ভালো লাগার একটা জায়গা যে মানে চাইলাম যে আপনারাও দেখেন জায়গাটা আসলে কতটা সুন্দর, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আমার চ্যানেলে যে শুধু বিনোদন বা ফানি কন্টেন্ট আছে তা না, আমার চ্যানেলে আমি কি করি না করি সব কিছু নিয়েই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন, এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকুন এবং নিত্য নতুন বিনোদন উপভোগ করুন। অবশ্য বিনোদন করার পিছনে একটি কারণ আছে, কারণ আমি নিজেও সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি। তাই আমি মনে করি যে আমার কন্টেন্টের মাধ্যমে যদি কেউ একটু আনন্দ পায় বা হাসে, এটাই আমার জন্য অনেক সার্থকতা। তো তার পরিপ্রেক্ষিতেই আজকে আমি আমার চ্যানেলের যে ফানি কন্টেন্টগুলো তৈরি করি সেগুলো ওইখান থেকেই ওই থেকেই আসলে করি। আমি মনে করি একটা মানুষের মন মানসিকতা সব কিছু মিলেই তার হ্যাপিনেস কাজ করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি নিজেকে যেভাবে রাখতে চাইবেন আপনি আসলে সেভাবেই থাকতে পারবেন। আমি সবসময় আমার লাইফে যা কিছুই হোক না কেন বা যত দুঃখ কষ্ট যাই আসুক না কেন, সব সময় হাসি আনন্দের মাঝে নিজেকে ভরে রাখি, এবং আমি কখনোই একটা মিনিটের জন্য মন খারাপ করে থাকি না। কেননা আমি জানি যে আমি যদি আপসেট হয়ে পড়ি তাহলে আমার চারিপাশ অন্ধকার হয়ে যাবে। এই কারণেই আমি কখনোই আপসেট থাকি না আর সবসময় হাসি আনন্দে থাকি। তো আমি চাই যে আমার অডিয়েন্সদেরকেও যেন আমি সেভাবেই হাসি আনন্দ দিয়ে রাখতে পারি। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আসলে এখন চলুন আমি কোথায় এসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। কিছুদিন আগেই আমাদের চট্টগ্রাম একটা ফুলের মেলা যেটাকে বলে, সেই মেলাটা চলে গিয়েছিল। তো সেখানেই আসছিলাম, আর এই জায়গাটা ছিল আমাদের চট্টগ্রাম ডিসি পার্কে, যেটা সিটি গেট পার হয়ে যেতে হয় আর কি। তো সেখানেই গিয়েছিলাম, আমি এসেছিলাম, আমার মা, চাচা, আমার বড় বোনের মেয়ে, আমার ভাইয়ের ছেলে মেয়ে, আমরা সবাই মিলে এসেছিলাম। এখানে অনেক লোক দেখেন, এখানে এই যে কিছু বোরখা পরা যে আপুদেরকে দেখছেন, তারপরে এই যে ভাইয়াগুলোকে দেখছেন, এরা বিশাল বড় একটা টিম, নিশ্চয়ই কোনো থেকে আসছে, এরা একটা পিকনিক নিয়ে আসছিল, পুরো একটা বাস করে। আর ওই যে ওই পাশে দেখছেন সাদা সাদা ওগুলো, ওইখানেও কিন্তু আমরা যাব, তবে একটা ভিডিওর মধ্যে আসলে এত বিশাল বড় এক এরিয়ার ভিডিও বা তার বৃত্তান্ত আমি আসলে তুলে ধরতে পারছি না, সেজন্য শুরু থেকেই সরি। তো এটা আমি 2 ভাগে ভাগ করেছি বা 3 ভাগে, যতটুকু পারি আমি আপনাদের সাথে আসলে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এত সুন্দর জায়গাটা, বিশাল বড় একটা ঝিল দেখতে পাচ্ছেন সামনে, আমি ওখানে হেঁটেই যাচ্ছি সামনের দিকে। ওই ঝিলটাতে বিভিন্ন ধরনের নৌকা আছে, আপনারা চাইলে নিজেরাও চালাতে পারেন, চাইলে মাঝি নিয়েও চালাতে পারেন। এটা নৌকার প্যাকেজ হিসাবে, টাইমলি হিসাবে টাকা নিবে। আর এখন যে এখানে দেখছেন আমি দাঁড়িয়ে আছি, চারিপাশ শুধু ঘুরছে, এটা কীরকম একটা রাইড আমি জানি না, তবে এই রাইডটা থেকে চারিপাশ থেকে খুব সুন্দর একটা স্মেল জাতীয় ধোঁয়া বের হচ্ছে। আর এই রাইডে চড়তে হলে 50 টাকা করে জনপ্রতি লাগবে। আর এটা ভাইয়াটা আমাকে বলছিল যে আপা আপনি একটু দাঁড়িয়ে থাকেন আর একটু হাত পা নাড়াবেন, ব্যাস হাত নাড়াবেন। যাই হোক, তো আমি ওভাবেই করছিলাম। আর যে দেখুন অলরেডি একজন কাপেল তারা নৌকা মাঝি নিয়েছিল, তারা কত সময়ের জন্য ভাড়া করছে আই ডোন্ট নো, বাট এভাবে আপনারাও চাইলে করতে পারেন। তো আমরা এই সাইড থেকে এখন অন্য সাইডে চলে আসছি। তো দেখুন, হয়তো আমাকে পুরোটা দেখা যাচ্ছে না, সব জায়গায় কিছু দেখা যাচ্ছে। যাই হোক, এই জন্য আই এম সরি, কিছু মনে করবেন না আপনারা। আসলে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। এই যে দেখুন, এই পাশটাতে তাদের
বাচ্চাদের জন্য রাইডের ব্যবস্থা আছে। আর এই পাশটা হচ্ছে বিভিন্ন ধরনের মানে ফুল গাছ সারিবদ্ধ করে। তবে এইখানে যদি আপনি রাতে আসা যায় তাহলে কিন্তু আরও সুন্দর লাগে। আর এই যে ফুলের টপে টপে মানে প্রতিটা টপের মধ্যে বিভিন্ন রকমের ফুল। এখানে 132 উপজাতির ফুল রয়েছে। আমি এখানে লোকদের সাথে কথা বলেছিলাম, অবশ্য সেই ফুলগুলোও দেখবেন। তো এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গা থেকে আমি একটু মানে একটা রিলস করেছিলাম। তো এই জায়গা থেকে আবার এইখানে চলে এসেছি। আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে বসে আছি এইখানে কিছুক্ষণ আগেও মানে আমি বসার আগেও এক ভাইয়া মানে উনিও কোন সোশ্যাল মিডিয়া থেকে আসছিল, ক্যামেরাম্যান ছিল সাথে, তারা ভিডিও করেছিল। তো আমি ভাইয়াকে যখন রিকোয়েস্ট করলাম ভাইয়া আমাকে ভিডিওটা করে দিয়েছিল। তো আমি সেই ভিডিওটা এখানে সাথে অ্যাড করেছিলাম। এই জায়গাটাতে বসে তিনি মানে একটা কবিতা লেখার মতো একটা ভিডিও করেছিল। যাই হোক, এইখানে মানে সেলফি জোন হিসাবেই বলতে পারেন এটা। বিভিন্ন এখানে প্রতিটা সেন্টার জায়গায় জায়গায় সেলফি জোন ছিল। এটাও কিন্তু একটা সেলফি জোন। এখানেও মানে সেলফি তোলা হয়, ভিডিও তোলা হয়। তো আমি এখানে ভিডিও করেছি, সেলফি তুলেছি, সব কিছু করেছি। তার ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করলাম। মানে এত সুন্দর জায়গা কি বলবো। তো আমি সবসময় চেষ্টা করব আপনাদের মাঝে যে আমি যে সমস্ত সুন্দর জায়গাগুলোতে ঘুরতে ফিরতে যাই সেই জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করতে, এবং এতে যদি আপনাদের একটু ভালো লাগে সেটাই আমার কষ্টটা সার্থক হবে। এইবার আমরা এই সামনের দিকে যাচ্ছি। দেখুন সামনের দিকে এই গাছের উপরে দেখেছেন কি সুন্দর করে যেন কি মনে হচ্ছে বাবুই পাখির বাসা। আর সবাই এখন আমরা ওই সাইডেই যাব। তো এই হচ্ছে সেই বাবুই পাখির বাসার মতো। এখানেও কিন্তু একটা সেলফি জোন আছে। ওই যে সামনে ওই পাশে দেখবেন যে রিক্সার মতো একটা সেলফি জোন। আর এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে। তো ফুল নিয়ে ফেয়ারটা, তাহলে তো ফুলের গাছ থাকবেই। তো যাই হোক, আজকে আর এই ভিডিওটা আমি বাড়াচ্ছি না। অবশ্যই পরবর্তী ওই ধাপটা মানে ওই সাইডটা আমি আপনাদের সাথে সেই সাইডের সৌন্দর্যটাও শেয়ার করব। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব। আশা করি আমার চ্যানেলের সাথে আমার সাথে সব সময় থাকবেন, আপনাদের ভালোবাসা আমার সাথে থাকবে, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।